জামাতের যে ক্যান্ডিডেট নব আগন্তুক, ওনার কোনো পরিচয় ছিল না এর আগে। ধানের শীষ জয় হবে। জামাত ইসলাম একটু আগায় আছে, নতুন দলে আসা উচিত। বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা 17তে অর্থাৎ এই আসনে উনি নির্বাচন করছেন, এখানে তিনি প্রার্থী। সেই সুবাদে সর্বস্তরের জনগণ যথেষ্ট সাড়া দিচ্ছে ওনাকে ভোট দেওয়ার জন্য। আর জনগণেরও আশা তাদের ভোটে আগামীর প্রধানমন্ত্রী এখানে নির্বাচিত হবেন। কারণ জামাতের যে ক্যান্ডিডেট তিনি তো নব আগন্তুক, ওনার কোনো পরিচয় ছিল না এর আগে। আর বিএনপি তারেক রহমান দীর্ঘদিন এই দেশের আপামর জনতার হৃদয়ের ভিতরে রয়ে গেছে, সবাই তাকে চেনে, একদম ছোট থেকে বড় পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত সবাই তারেক রহমানের নাম জানিত। সেই সুবাদে তিনি এখানে প্রার্থী, সবাই তার প্রতি আগ্রহ প্রকাশ করছেন এবং তাকে নির্বাচিত করার জন্য সবাই উৎফুল্লভাবে অপেক্ষা আছেন। আমার যে ভোটটা আমি তাকেই দিব যে উপযুক্ত ব্যক্তি আমাদের গরিবের জন্য খেয়াল করবে, গরিবরা যে ভালোবাসে, ওরকম একটা উপযুক্ত ব্যক্তি দেখে আমার ভোটটা আমি ইনশাল্লাহ দিব। এটাই আমার প্রত্যাশা। মানুষের কথাবার্তা শুনে মনে হয় এখন তো জামাতের হলো বেশি, বিএনপি শিওর তো দিতে পারি না কোনোটাই। জামাতের সাপোর্ট অনেকে বলে কাকা জামাতের ভোট দিয়ে, অনেকে ধানের শীষে ভোট দিতে কয়, না আমি কোনো কিছু বলি না কেউরই। আমারটা আমার মনে আছে, আমারটা আমার যাকে ভালো লাগবে, যে উপযুক্ত ব্যক্তি আমি তাকেই দিব ইনশাল্লাহ। এটা আমার বক্তব্য। আমি যে গরিবের দিকে খেয়াল করবে, যেমন এই যে আমরা এখন রিক্সা চালাইতেছি, এই বয়সে এই রিক্সা চালানোর বয়স আমার নেই, তাও চালাই। অভাব অনটন দূর করবে, যে দেশের ভালো মঙ্গল কামনা করবে, তাকেই আমরা ভোটটা দিতে চাই। আমার মনে হয় জয় হবে, মনে হয় এই ধানের শীষ জয় হবে, এরকম ভাবটা বোঝা যাইতেছে। হ্যাঁ, এরকম আমার মন্তব্যটা যে নতুন দলে আসা উচিত। কারণ কি, যে এরকম তো দেখলাম বহু জায়গায় ভোট দিলাম, আওয়ামী লীগকে দিলাম, বিএনপিরে দিলাম, জাতীয় পার্টিতে দিলাম, কিন্তু ওই ঘুরে ঘুরে যাই পাশ করে যায়, গরিবরা ভুলে যায়। ধানের শীষ সবাই জামাত ইসলাম একটু আগায় আছে এবং ধানের শীষও মোটামুটি আগায় আসতে আছে। যাক, জনগণের যাকে চায় সেটা হওয়াটাই বেটার। এখন আমরা আসলে মন্তব্য করতে পারতেছি না, নির্বাচনের পরে দেখা যাবে যে জনগণ ধানের শীষ ভালোবাসে না আপনার জামাত ইসলাম দাড়িভাল্লা ভালোবাসে। যদি ধানের শীষ আসে, যদি আপনার তাহলে করাল বস্তিটা উন্নত হতে পারে। জামাত ইসলাম আসলেও এটা উদ্যোগ নেওয়ার যদি কেউ থাকে তাহলে জামাত ইসলামও পারবে। আসলে আমাদের নির্বাচন নিয়ে কোনো কথা না, এই রাষ্ট্রটা যদি উন্নত হয়, যাদের দ্বারা উন্নত হবে তাদের পক্ষে আমরা। এর আগেও আমাদের যে আওয়ামী লীগ সরকার আসছিল, প্রতিশ্রুতি দিয়েছিল 10 টাকা চাল খাওয়াবে, কিন্তু সেই চাল এখন কেনা লাগে 60 টাকা দিয়ে। কিন্তু বিএনপি সরকার আসতে সে বলতেছে ফ্যামিলি কার্ড দিবে, আপনার দেখা যাচ্ছে যে বাজারে গেলে কম রেটে পণ্য ক্রয় করা যাবে। আমরা এমন একটা সরকার চাই যে দেশে দরিদ্র উন্মোচন হবে। এজন্য জনগণের রায় আপনার জামাত ইসলাম আসলেও ভালো হবে আর আপনার বিএনপি আসলেও ভালো হবে। বাংলাদেশে এখন তো দুইটা দলই এখন কাছাকাছি আছে, জামাত ইসলাম আর বিএনপি। এই দুই দলের একটাই নির্বাচিত হবে, এটা 12 দিনের পর দেখা যাবে।